আচ্ছা, সম্পদ এই শব্দটা শুনলে ঠিক কি মনে হয়? একটা ভালো চাকরি, অনেক টাকার মাইনে, তাই না? কিন্তু যদি বলি সম্পদ তৈরির আসল রহস্যটা এখানে লুকিয়ে নেই, বরং আমাদের চিন্তাভাবনার মধ্যেই কোথাও একটা ভুল আছে। চলুন আজ সেটাই একটু ভেঙে চুরে দেখা যাক। আমরা তো সাধারণত একটা দামি গাড়ি বা সুন্দর একটা বাড়িকে সাফল্যের চিহ্ন বলে মনে করি। ভাবি এগুলোই আমাদের অ্যাসেট বা সম্পদ। কিন্তু এগুলো কি সত্যিই আমাদের আর্থিকভাবে শক্তিশালী করে, নাকি এর আড়ালে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? চলুন একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, এমন কি হতে পারে যে জিনিসটাকে আমরা সবচেয়ে বড় সম্পদ বলে ভাবছি, সেটাই আসলে আমাদের কাঁধের ওপর সবচেয়ে বড় একটা বোঝা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তাহলে আসল ব্যাপারটা কি? দেখুন, টাকা পয়সার এই পুরো খেলাটা বুঝতে হলে আমাদের শুধু দুটো শব্দকে নতুন করে চিনতে হবে। অ্যাসেট মানে সম্পত্তি, আর লায়াবিলিটি মানে দায়। আর এর নিয়মগুলো, ও সে তো জলের মতো সোজা। একদম সহজ ভাষায় যদি বলি, অ্যাসেট হলো এমন যে কোনো জিনিস যা আপনার টাকা বাড়াতে সাহায্য করে। এর আসল কাজটাই হলো গ্রোথ বা বৃদ্ধি। সোজা কথায়, যা কিছু আমাদের পকেটে টাকা নিয়ে আসে সেটাই হলো অ্যাসেট। আর লায়াবিলিটি হলো ঠিক তার উল্টো, মানে এমন কিছু যা আমাদের টাকা কমিয়ে দেয়, মানে যা আমাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। এর কাজই হলো ক্ষয় করা। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? খুবই সহজ। অ্যাসেট মানে যা পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি মানে যা পকেট থেকে টাকা বের করে নেয়। ব্যাস, এই একটা সাধারণ পার্থক্য বুঝতে পারলেই কিন্তু পুরো খেলার নিয়মটাই বদলে যেতে পারে। চলুন এবার এই নতুন শেখা সংজ্ঞাগুলো আমাদের রোজকার জীবনে একটু ফেলে দেখি। শুরু করা যাক আমাদের খুব প্রিয় দুটো জিনিস দিয়ে, গাড়ি আর বাড়ি। আর দেখি এগুলো আসলে অ্যাসেট নাকি লায়াবিলিটি। অনেকেই ভাবেন যে একটা নতুন ঝকঝকে গাড়ি কেনা মানে জীবনে সফল হওয়া, কিন্তু আমাদের নতুন সংজ্ঞা অনুযায়ী একটা গাড়ি কি আসলেই একটা অ্যাসেট? চলুন তো একটু খতিয়ে দেখি। একটু ভাবুন তো, গাড়িটা শোরুম থেকে বের করার মুহূর্ত থেকেই কিন্তু এর দাম কমতে শুরু করে। তারপর আছে তেলের খরচ, নিয়মিত সার্ভিসিং আর মেনটেনেন্সের খরচ, আবার বছরের শেষে ইন্স্যুরেন্সের টাকা। এই সবগুলোই কিন্তু আমাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে। তাই আমাদের সংজ্ঞা অনুযায়ী গাড়ি আসলে একটা বড়সড় লায়াবিলিটি। আচ্ছা, গাড়ির কথা তো না হয় বোঝা গেল, কিন্তু নিজের বাড়ি, ওটা তো জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। ওটা তো নিশ্চয়ই একটা অ্যাসেট, তাই না? নাকি এখানেও কোনো কিন্তু আছে? জানি এটা শুনতে একটু ধাক্কার মতো লাগতে পারে, যে বাড়িতে আমরা নিজেরা থাকি সেটার জন্য কিন্তু আমাদের ক্রমাগত খরচ করতেই হয়, যেমন মেনটেনেন্স, ট্যাক্স, আরও কত কি। এটা আমাদের পকেটে কোনো টাকা নিয়ে আসে না, বরং বের করে নেয়। তার মানে যে বাড়িতে আমরা বাস করছি সেটাও আসলে একটা লায়াবিলিটি। এটা অ্যাসেট হবে শুধু একটাই শর্তে, যদি বাড়িটা ভাড়া দেওয়া হয় বা লাভ রেখে বিক্রি করা যায়। তাহলে উপায়টা কি? উপায় হলো আয়ের উৎসটাকে ঠিকঠাক বোঝা। চলুন এবার দেখি অ্যাক্টিভ আর প্যাসিভ ইনকামের মধ্যে আসল পার্থক্যটা কোথায়, আর সেটা কিভাবে সম্পদ তৈরিতে সাহায্য করে। অ্যাক্টিভ ইনকাম মানে হলো যখন আমরা সময় দিয়ে টাকা আয় করি, যেমন আমাদের চাকরি বা ব্যবসা। মানে যতক্ষণ কাজ করছি ততক্ষণ টাকা আসছে, কাজ বন্ধ তো আয়ও বন্ধ। আর প্যাসিভ ইনকাম হলো একটা সিস্টেম তৈরি করা যা আমাদের হয়ে টাকা আয় করবে, এমনকি যখন আমরা খুব কম সময় দিচ্ছি তখনও। বলতে পারেন এটা এমন একটা ব্যবস্থা যা আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের জন্য কাজ করে যায়। অ্যাক্টিভ ইনকামের সবচেয়ে বড় সমস্যাটা কী জানেন? সময়। দিনটা তো সবার জন্যই ২৪ ঘন্টার, তাই না? তাই আমরা কতটা সময় কাজ করতে পারবো তার একটা সীমা আছে। আর ঠিক এই কারণে আমাদের আয়েরও একটা সীমা তৈরি হয়ে যায়। তার মানে কিন্তু এই নয় যে চাকরি বা বেতন কোনো কাজের জিনিস না, একদমই তা নয়। আমাদের বেতন বা স্যালারি আমাদের একটা আর্থিক স্থিতিশীলতা দেয়, আর এই স্থিতিশীলতাই হলো সম্পদ তৈরির সবচেয়ে জরুরি ভিত্তি। চাকরি ছেড়ে দিয়ে নয়, বরং এই স্থিতিশীলতাকে কাজে লাগিয়েই সম্পদ তৈরির পথে এগোতে হবে। তো আমরা এখন সেই জায়গায় চলে এসেছি যেখানে একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট বা পথের নকশা নিয়ে কথা বলা যায়, মানে এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিভাবে সত্যিকারের সম্পদ তৈরি করা সম্ভব। আর এই কথাটা কিন্তু পুরো কৌশলের সারমর্ম। শুধু বেতন আয় করাই যথেষ্ট নয়, আসল কাজ হলো সেই বেতনকে অ্যাসেটে রূপান্তর করা,
অর্থাৎ এমন কিছুতে বিনিয়োগ করা যা আমাদের জন্য আরও বেশি টাকা আয় করে আনবে। পুরো প্রক্রিয়াটাকে আসলে ৩টে সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমত, চাকরি থেকে যে আয় আসছে তা দিয়ে একটা আর্থিক স্থিতিশীলতা তৈরি করা। দ্বিতীয়ত, সেই স্থিতিশীল আয় থেকে বাঁচানো টাকাটা দিয়ে অ্যাসেট কেনা। আর সবশেষে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সেই অ্যাসেটগুলো থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করা, যা আমাদের মূল আয়ের সাথে যোগ হয়ে সেটাকে আরও বাড়িয়ে তুলবে। প্যাসিভ ইনকামের উৎস কিন্তু অনেক রকম হতে পারে, যেমন স্টক, গোল্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। আবার বই লিখে, কোর্স তৈরি করে বা গান বানিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টিও তৈরি করা যায়। এমনকি নিজেদের অব্যবহৃত বাড়ি, গাড়ি বা অন্য কোনো গ্যাজেট ভাড়া দিয়েও কিন্তু একটা লায়াবিলিটিকে অ্যাসেটে পরিণত করা সম্ভব। আর সবশেষে আসুন সবচেয়ে শক্তিশালী ভাবনাটা নিয়ে কথা বলি। যে কোনো বিনিয়োগ বা সিস্টেমের চেয়েও অনেক বড় অ্যাসেট হলাম আমরা নিজেরা। আমাদের জ্ঞান, আমাদের দক্ষতা আর আমাদের চিন্তাভাবনা বদলে ফেলার ক্ষমতা, এটাই কিন্তু সম্পদ তৈরির আসল ইঞ্জিল। প্রশ্নটা হলো, এই সবচেয়ে বড় অ্যাসেটটাকে কাজে লাগানোর জন্য আমরা কি প্রস্তুত?